হ্যালো বন্ধুরা, তোমরা তো সবাই পাউরুটির স্যান্ডউইচ খেয়েছো। আজকে আমি বানিয়েছি সুজি দিয়ে স্যান্ডউইচ। এটা একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি। এটা একবার তোমরা অবশ্যই বানিও, আর বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সে দিও, ওরা ভীষণ আনন্দ করে খাবে। তো চলো দেখাই এটা আমি কিভাবে বানালাম। তো তার আগে বলি, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখাই কিভাবে বানালাম। এটা বানানোর জন্যে আমি এক বাটি সুজি নিয়েছি। যেই বাটি হিসাবে সুজি নিয়েছি সেই বাটি হিসাবেই আমি হাফ বাটি দই দিয়েছি, আর দিলাম স্বাদ মতো নুন দিয়ে। এবারে এইটা একটা ব্যাটার বানিয়ে নেবো। এবারে আমি এক বাটি জল নিয়েছি, জলটা অল্প অল্প করে দিয়ে এটা একটা ব্যাটার বানাবো। এটায় পুরো জলটা এখন দেবো না, হাফ বাটি জল দিয়ে ব্যাটারটা বানিয়েছি। এটা ঢাকা দিয়ে এখন আমি সরিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি দুটো সিদ্ধ করা আলু। এই আলুগুলোর খোসা ছাড়িয়ে আমি এখানে এগুলোকে ম্যাশ করে নেব। তো সব আলুগুলোকে ম্যাশ করা হয়ে গেলে ওখানে আমি কিছু জিনিস দিচ্ছি, যেটার মধ্যে আছে নুন, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর দিচ্ছি চিলি ফ্লেক্স, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ ভাজা জিরের গুঁড়ো। আর এটা যেহেতু সাউথ ইন্ডিয়ান রেসিপি তাই একটু নারকেল কুঁড়ো দিয়েছি। সাউথ ইন্ডিয়ান যে কোনো রেসিপিতেই এরকম টক আর নারকেল দেয়া থাকে, তাই আমি এখানে একটু লেবুর রস দিলাম আর নারকেল কুঁড়ো দিলাম। দিয়ে এই সমস্ত জিনিসগুলো দিয়ে ভালো করে একটা পুর তৈরি করে নিলাম। এবারে যেই ব্যাটারটা আমি সরিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য, ওটা ঢাকা দিয়ে রেখেছিলাম, ওইটা তো এবারে সুজিটা ফুলে গেছে আর ওইটা একটু ঘন হয়ে গেছে। এবারে ওতে আমি আবার একটু জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিলাম। নিয়ে এই ব্যাটারটাকে আবার আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ সরিয়ে রাখলাম, আর একটা ভাগ নিয়ে আমি একটা বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে, তো এবারে ওই যে ব্যাটারটা ওটার মধ্যে সামান্য ইনো দিয়ে ওইটাকে একটুখানি মিশিয়ে নিয়ে ওটা ওই বাটির মধ্যে, যেটায় তেল মাখিয়ে দিয়েছিলাম বাটিটা, ওর মধ্যে ব্যাটারটা ঢেলে দিলাম। দিয়ে একটু ট্যাপ করে নিয়ে, আর ওখানে আমি গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে সামান্য জল দিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে ওই ব্যাটারটা দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। এবারে ওটা 5 মিনিট পরে ওটা গ্যাসটা অফ করে দিলাম। 5 মিনিটে ওটা আমি গ্যাসের মধ্যে রেখেছিলাম। তো 5 মিনিট পরে একটু ঠান্ডা হওয়ার জন্য আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবারে ওটা যখন ঠান্ডা হয়ে গেল, ওই আলুর পুরটা যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম ওটা খুব ভালো করে ওর ওপরে লাগিয়ে দিলাম। পুরটা ভালো করে লাগানোর পরে আমি যে বাটিতে হাফ ব্যাটার তুলে রেখেছিলাম ওই ব্যাটারটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। নিয়ে ওতে অল্প করে আবার ইনো দিয়ে দিলাম, হাফ চামচেরও কম, কোয়ার্টার চামচ দিয়ে ওই ইনোটা ওই ব্যাটারটার মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। এটা ভালো করে মেশানো হয়ে গেলে এই আলুর যে পুরটা লাগিয়েছি তার ওপরে ওই ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালো করে একটু ট্যাপ করে নিলাম। ট্যাপ করার পরে ওটাকে নিয়ে গিয়ে আমি স্টিমে বসিয়ে দিলাম। প্রথমবারে যেরকমভাবে আমি স্টিমে বসিয়েছিলাম ঠিক এবারেও ওই একই প্রসেসে ওটা কুক হওয়ার জন্যে স্টিমে বসিয়ে দিলাম। তো এরপরে যখন এটা আমি এখানে আবার 5 মিনিটের মতো কুক হতে রাখলাম, তো যখন এটা কুক হয়ে গেল 5 মিনিট পরে ওটা আবার আমি আরও ঠান্ডা হওয়ার জন্যে 5 মিনিট আরও রেখে দিয়েছিলাম। এবারে ঠান্ডা হয়ে গেলে এটা আমি সাইড দিয়ে ছুরি দিয়ে একটুখানি কেটে নিলাম, মানে সাইডটা ছাড়িয়ে নিলাম। নিয়ে এবার একটা থালার মধ্যে এটা উল্টে একটু আস্তে আস্তে করে ওপর থেকে যেরকমভাবে কেক বা ধোকলা এরকমভাবে আমরা করি না, ঠিক একই প্রসেসে এরকমভাবে এই যে খুব সুন্দর এরকমভাবে উঠে এলো। এবারে এটাকে আমরা পিস করে কেটে নিলাম। পিস করে কেটে নেওয়ার কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ, একদম মাঝখানটায় পুরো স্যান্ডউইচের মতোই হয়েছে। মাঝখানটায় পুর আর দুটো সাইড এরকম সাদা, মনে হচ্ছে যেন এটা পাউরুটিরই স্যান্ডউইচ হচ্ছে।
তো এরপরে ওই গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে তার মধ্যে অল্প সামান্য সাদা তিল দিয়ে দিলাম, একটু তেল দিয়েছি 1 চামচের মতো, আর তিল দিয়ে তার উপরে ধনে পাতা দিয়ে এবার ওই একটা পিস স্যান্ডউইচের ওর মধ্যে দিয়ে দিলাম। এটা শ্যালো ফ্রাই হওয়ার জন্যে দিয়ে দিলাম। যারা একদম তেল ছাড়া খাবার খেতে পছন্দ করো, এটা তাদের জন্য খুব ভালো একটা রেসিপি। তো তোমরা এটা অবশ্যই বানিও। আর এই গরমে এই ধরনের জিনিস খেলে শরীর খারাপের সম্ভাবনা খুব কম, কারণ এতে কোনো তেল মশলা কিছুই নেই, তেল তো একদমই নেই। তো এটা করে অবশ্যই একবার তোমরা দেখো। সুজির স্যান্ডউইচ আমার একদম রেডি হয়ে গেছে। এবারে এটা আমি সার্ভ করব টমেটো সসের সাথে, আর এটা খেতে খুব সুন্দর হয়েছিল। তবে যেহেতু সাউথ ইন্ডিয়ান রেসিপি, জিনিসটা একটু টক ভাব ছিল। তো এটা তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো পুরো স্যান্ডউইচের মতোই দেখতে হয়েছে। মাঝখানটায় পুরটা আছে আর দুটো সাইডে এরকম সাদা, যেমন পাউরুটির স্যান্ডউইচ হয়ে থাকে। তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার পেজটাতে ফলো করো, আর ইউটিউবে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক